সুপ্রিয় দর্শকবিন্দু, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এই নিয়ে পুরো বিস্তারিত। অবশেষে ইয়েমেন থেকে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র সফল হামলা। ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। রোববার সকালে ইয়েমেন থেকে ইরান সমর্থিত হুতিরা ক্ষেপণাস্ত্রটি ছাড়ে, খবর দ্য টাইমস অফ ইসরায়েল। তবে আঘাত আনার আগেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটিতে ভূপাতিত করে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। দেশটির সেনাবাহিনী জানিয়েছেন, এই হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কেবল মধ্য ইসরায়েল জুড়ে সাইরেন বেজে ওঠে। এতে জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইডিএফ মুহূর্তে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে সমর্থ হয়। তা দেশের সীমান্ত অতিক্রম করার আগেই ভূপাতিত করা হয়েছে বলে দাবি তাদের। মঙ্গলবার গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী নতুন করে আক্রমণ শুরু করার পর থেকে এটি ছিল ইসরায়েলের ওপর পঞ্চম হুতি হামলা। এর আগে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বন্দর নগরী হুদাইয়ার বিমানবন্দরের হামলার জন্য আমেরিকাকে দায়ী করে। তাছাড়া এর কড়া জবাব দেওয়ার অঙ্গীকার করে। এর একদিন পরেই এই ক্ষেপণাস্ত্র হামলা হলো। হুতিদের এই হামলা নতুন নয়। গাজায় নতুন করে যুদ্ধ শুরু হলে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করে। তবে ইসরায়েলি সেনাবাহিনী সেই ক্ষেপণাস্ত্রটিও প্রতিহত করার দাবি করেছে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর দক্ষিণ লেবাননের বিমান হামলা চালিয়েছে। সে সঙ্গে কামান থেকেও গোলা বারুদ বর্ষণ করা হয়। এই হামলা চালানো হয়েছে বলে দাবি জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে, এর আগে লেবানন থেকে ইসরায়েলের রকেট হামলা হয়েছে। তারা সীমান্তের ওপার থেকে ছোড়া সেই রকেট প্রতিহত করেছে, যা ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে 1 বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটানো যুদ্ধবিরতিকে হুমকির মুখে ফেলেছে। এরপরেই পাল্টা হামলা চালিয়ে বসেছে ইসরায়েল। গাজায় নতুন করে শুরু পর এবার লেবাননের হামলা উত্তেজনা আরও বাড়ল। এতে ফের পুরো দমন লেবানন যুদ্ধের দামামা বাজল। সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহীরা তাদের সামরিক শক্তি বাড়িয়েছে। তারা দেশটির বিভিন্ন অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণ আর বিস্তৃত করছে। বিশেষ করে সৌদি আরবের কাছে একটি বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে, কারণ সৌদি আরবের নিরাপত্তার স্বার্থ এতে সরাসরি প্রভাবিত হয়েছে। হুতি গোষ্ঠীদের মূল সমর্থক ইরান। এরই মধ্যে তারা ইয়েমেনের রাজধানী সানা ও অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চল নিয়ন্ত্রণে নিয়েছে। 2014 সালের হুতিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করলে তৎকালীন প্রেসিডেন্ট আব্দুর-রাব্বু মনসুর হাদি দেশ থেকে পালাতে বাধ্য হয়। তখন থেকেই ইয়েমেনের যুদ্ধ উত্তাপ বাড়ে। 2015 সালে সৌদি আরবের নেতৃত্বাধীন একটি সামরিক জোট ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা শুরু করে। তবে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট তাদের লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হয়। এই যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছে, ফলে দেশটির বিপুল মানবিক সংকটের মধ্যে পড়েছে। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।